মানুষের কালবের জন্য, ইমানের জন্য। সুবহানাল্লাহ বলেন না? স্বাস্থ্যের জন্য শ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে জিকির, ইমানের জন্য শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে জিকির। বিজ্ঞান বলছে যেই সমস্ত মানুষ বেশি বেশি করে জিকির করে এই মানুষগুলির হার্ট অ্যাটাকের রোগ হবে না, হার্ট অ্যাটাকে মারা যাবে না। খুশি না বেজার? বেশি জিকির করলে হার্ট অ্যাটাকে মারা যাবেন না, বিজ্ঞান বলছে। আর আমার নবী বলছেন যার কালব জিন্দা করবে জিকির দ্বারা সে আর মরবে না। জাগতিক মরণ তার জন্য মরণ নয়। নবীজি বলছেন আলা ইন্না ফিল জাসাদিল্লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কালব। তোমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে চামড়ার ভিতরে হাড়ের সাথে সংমিশ্রিত এক টুকরা গোশত আছে, যাকে আরবিতে কালব বলে, বাংলায় হৃৎপিণ্ড বলে, ইংরেজিতে হার্ট বলে, হিন্দিতে দিল বলে, উর্দুতে অন্তল বলে। এই গোশতের টুকরা তোমার চালিকা শক্তি। এই গোশতের টুকরা যদি কোনো মানুষের জিন্দা করতে পারে তার কন্ট্রোলে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কন্ট্রোলটা কি রকম? যেমন আপনার মনে চাচ্ছে নামাজ পড়বেন না, আপনি নামাজ পড়ে নিলেন, এটা আপনার কন্ট্রোলে চলে আসলো, ঠিক কিনা? মনে চাচ্ছে খারাপ কাজে যাবেন, আপনি গেলেন না, কন্ট্রোলে চলে আসলো। মনে চাচ্ছে মোবাইলে আমি দুনিয়ার বাজে পিকচারগুলি দেখি, আপনি দেখলেন না, কন্ট্রোলে চলে আসলো। মনে চাচ্ছে হাত দিয়া খারাপ কাজ করবেন, করলেন না, কন্ট্রোলে চলে আসলো, ঠিক কিনা বলেন? আমরা ইসলাম কায়েম করতে চাই 18 কোটি মানুষের মধ্যে, কিন্তু নিজের শরীরে আগে ইসলাম কায়েম আমরা করি না। 3.5 হাত বডির মধ্যে আমি ইসলাম কায়েম করি না। আমি 3.5 হাতের কন্ট্রোল নাই। আমি কেমনে 56,000 বর্গ মাইল করব, কেমনে 18 কোটি করব, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলছেন তুমি আগে তোমার কালবকে জিন্দা করো, তোমার নফসরে তুমি কন্ট্রোল করো। যেমন আপনারা একটা জিহাদ করছেন, আজকে নফস বলছে আজকে মাহফিলে যাওয়ার দরকার নাই, খেলা দেখি, মোবাইল টিপি, অন্যদিকে চলে যায়, কিন্তু নফসের মুখে লাথি মেরে, শয়তানের মুখে তুতু মেরে মাহফিলে চলে আসছেন, ঠিক কিনা? এইটা জিহাদ। এই জিহাদের নাম হলো জিহাদে আকবর। ময়দানের মধ্যে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে গেলেন, জিহাদ করলেন জিহাদে আসগর। আর নফসের বিরুদ্ধের জিহাদটা হচ্ছে জিহাদে আকবর, বড় জিহাদ। তাহলে আমরা জিকির করতে চাই কি চাই না? চাই কি চাই না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেই একটা মেডিসিন নিয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস লেখছেন এই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি যিনি হাদিস লেখছেন এবং বিশ্বস্ত হাদিস। তিনি দেখলেন হযরতে আবু হুরায়রা একটা গাছ রোপণ করতেছেন। আল্লাহ রাসূল থেমে গেলেন। ইয়া আবু হুরায়রা, স্টেজে কোনো কথা চলবে না। স্টেজে যিনি কথা বলবেন তিনি স্টেজে উঠতে পারবেন না, নিষেধ। কোনো কথা চলবে না, কারো মোবাইল রিংটোন বাজবে না এই মাহফিলের মধ্যে। কথা ঠিক আছে নি? আচ্ছা, কি এটা খুলে নিবা?
নিয়ে যাও। তুমি থামো, কই থেকে আইছো তুমি? এটা অন করবা। কত টাকা দিয়েছো? কত টাকা দিয়েছো? চুপ বেয়াদব। তুমি এটা লাগাইতে কে পারমিশন দিছিল তোমার এখানে? তখন খুলে নিবা তুমি? চিনো এখানে কারা বসা স্টেজে? এতগুলি মুরব্বী মানুষ বসা, এতগুলি মানুষ তোমার কাছে মানুষ মনে হয় না? আপনারা কি মনে কষ্ট পাইছেন? শয়তান হয়ে তুমি আসছো স্টেজে বাধা দেওয়ার জন্য। তুমি শয়তান আজকের মাহফিলের জন্য, ঠিক কিনা বলেন? হাদিস বলতেছি তুমি আসলে মাইক খুলে দিবা, দড়িও মাইকে একবার হাত দিও খালি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। তোমার দরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। আল্লাহু আকবার বলেন না? নবীর দরুদ তো আল্লাহ পড়েন, ঠিক কিনা? ফেরেশতারাও পড়ে। তোমার দরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল দরুদ তব পাক কদমে বেজে দুরুদ সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বলতেছিলাম আবু হুরায়রা গাছ লাগাচ্ছে নাকি? প্রথম একটা মেডিসিন রাখেন, ইমানের কাজে লাগবে। জিগাইলেন আবু হুরায়রা তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটি আল্লাহর ওয়াস্তে গাছ লাগাচ্ছি, বৃক্ষ লাগাচ্ছি। হাদিস খানা হচ্ছে ইবনে মাজাহ, ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 3029 নম্বর হাদিস, কিতাব তাসবির মধ্যে রয়ে গেছে। নবীজি বলেন তুমি গাছ লাগাচ্ছ, ভালো কথা, কি জন্য লাগাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গাছ বড় হবে, পাতা দিবে, ফল ধরবে, বাতাস দিবে, মানুষ উপকৃত হবে, আমিও খাবো, আল্লাহর নবীও খাবেন। নবীজি বলেন আবু হুরায়রা আমি খুশি হলাম, এটি তো তুমি পৃথিবীতে গাছ লাগাইলা, আবু হুরায়রা রে জান্নাতে কি তোমার গাছ লাগাইবার প্রয়োজন মনে করো না? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে গাছ কিভাবে লাগাবো নবী গো? জান্নাত তো শুনছি, জীবনে চোখে দেখি নাই। শুনেছি চোখে দেখি নাই। জান্নাত কবে যাব? গাছ লাগাইতে পারলে তো আমি ধন্য হইয়া যাইতাম। আল্লাহ রাসূল উত্তরে বললেন ও আবু হুরায়রা, আমি কি তোমাকে জান্নাতে গাছ লাগাইবার নিয়মটা কি আমি তোমাকে শিখাই দিব না? যুবকরা ভালো করে শুনেন, মুরব্বীরা শুনেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় জান্নাতে গাছ লাগানোর নিয়মটা আমি জানতে চাই। নবীজি বললেন আবু হুরায়রা তুমি যদি একবার পাঠ করো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর কসম তোমার নামে ফেরেশতারা জান্নাতে 4টি গাছ লাগাইয়া রাখবে। একবার যদি পড়ো, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর বলছি তো আমি। এই হাদিস কই আবু হুরায়রার কোন হাদিসের মধ্যে কোনো বেজাল নাই, কোন হাদিসেই বেজাল নাই। কোন কোন হাদিস দুর্বল বলা হয়, রাওয়ী যিনি লেখছেন তিনি দুর্বল, এই জন্য। কথা বুঝছেন? আবু হুরায়রা কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি শুনলাম?
দুনিয়া থাকতে জান্নাতে গাছ লাগানো যায়। নবীজি বলেন, আবু হুরায়রা রে, সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ আরেকটা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা শব্দ, আল্লাহু আকবার আরেকটা শব্দ। ওই চারটা শব্দের বিনিময়ে ফেরেশতারা তোমার নামে 4টি গাছ লাগাইয়া রাখবে। এইভাবে তুমি যত বেশি